মেলবোর্ন টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের লড়াইয়ের শেষ আশাটুকু শেষ হয়ে যায় যশস্বী জয়সওয়াল উইকেটের পেছনে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরার পর। ভারতীয় তরুণ ওপেনারকে আউটের চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে রাতারাতি তুমুল চর্চায় ম্যাচটিতে টিভি আম্পায়ারের দায়িত্বে থাকা বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ, যাকে অনেকে চেনে সৈকত নামেও। বছর জুড়েই আন্তর্জাতিক টেস্ট ম্যাচ পরিচালনায় নিজের অসাধারণ কীর্তি দেখিয়েছেন আইসিসির এলিট প্যানেলের প্রথম বাংলাদেশি এই আম্পায়ার। সদ্য সমাপ্ত বক্সিং ডে টেস্ট পরিচালনার আগে 5 ম্যাচের মধ্যে 2টিতেই সৈকত ছিলেন শতভাগ সফল, যার ফলস্বরূপ ভারত বনাম অস্ট্রেলিয়ার হাই ভোল্টেজ টেস্ট সিরিজে ডাক পেয়েছিলেন। নিজের কেরিয়ারের অন্যতম কঠিন সিদ্ধান্তটাই হয়তো দিলেন এদিন শরফুদ্দৌলা সৈকত, যে সিদ্ধান্তটি প্রযুক্তিও নিশ্চিত করতে পারেনি। স্নিক ও প্রযুক্তি কট বিহাইন্ড না ধরতে পারলেও ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়ালকে আউটের সিদ্ধান্ত দেন শরফুদ্দৌলা। বাংলাদেশি আম্পায়ারের এমন সিদ্ধান্তকে সাহসী ও যথাযথ বললেও অনেকে আবার সমালোচনাও করছেন। বিশেষ করে ভারতীয়দের মধ্যে ব্যাপক চর্চায় বিতর্কিত এই আউটের সিদ্ধান্তটি। মূলত যা ঘটেছিল, ঘটনার সূত্রপাত বক্সিং ডে টেস্টের 5ম দিনে ভারতীয় ইনিংসের 71তম ওভারে। টেস্ট জিততে অস্ট্রেলিয়ার তখনও দরকার 4 উইকেট, ভারতের 200 রান। 5ম দিনের 20 ওভারের মতো খেলা বাকি। জয়ের হিসাবটা বাদ দিলে বলা চলে ড্রয়ের জন্যই তখন খেলছিল সফরকারীরা। এমন সময় বাউন্সার বলে ফাইন লেগে খেলতে চেয়েছিলেন জয়সওয়াল। বল জমা পড়ে গিয়ে উইকেট কিপার অ্যালেক্স ক্যারির গ্লাভসে। সঙ্গে সঙ্গে ক্যাচের আবেদন জানায় অস্ট্রেলিয়া। অনফিল্ড আম্পায়ার আউট দেননি। কামিন্স রিভিউ নিলে সিদ্ধান্ত যায় তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলার কাছে। রিভিউ নেওয়ার রিপ্লেতে দেখা যায় বল ব্যাট ও গ্লাভস ছুঁয়েছে। শরফুদ্দৌলাও সিদ্ধান্ত নেওয়ার সময় জানান তিনি স্পষ্ট করেই দেখতে পেয়েছেন বলের গতিপথ পরিবর্তন হয়েছে। তবে আরও নিশ্চিত হওয়ার জন্য তিনি স্নিকোর সাহায্য চান, কিন্তু স্নিকোগ্রাফে পরিবর্তন আসেনি। তাতে অবশ্য বাংলাদেশি আম্পায়ারের মন গলেনি, ঠিকই দিলেন আউটের সিদ্ধান্ত। এমন সিদ্ধান্তে হতাশ জয়সওয়াল মাঠে আম্পায়ারদের ওপর ক্ষোভ ছাড়েন। উইকেট ছাড়তে ছাড়তেও কিছু একটা বলছিলেন তিনি। যশস্বী জয়সওয়ালের আউটের পর ধারাভাষ্য থেকে বাংলাদেশি আম্পায়ারের সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। শুধু পন্টিং না, জয়সওয়ালের আউটের পর শরফুদ্দৌলা সৈকতের সিদ্ধান্তে সমর্থন জানিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান আম্পায়ার সাইমন টফেলো। অস্ট্রেলিয়ার ব্রডকাস্টিং পার্টনার চ্যানেল 7-এর সঙ্গে আলাপে তিনি বলেছেন সঠিক সিদ্ধান্তই দিয়েছেন তৃতীয় আম্পায়ার। খেলা শেষে সংবাদ সম্মেলনে রোহিত শর্মা এই আউট নিয়ে বলেন, আমি জানি না এই নিয়ে কি বলবো, কারণ প্রযুক্তিতে কিছু দেখা যায়নি, কিন্তু খালি চোখে দেখে মনে হয়েছে জয়সওয়াল কিছু একটাতে ব্যাট লাগিয়েছে। আম্পায়াররা প্রযুক্তি কিভাবে ব্যবহার করতে চান তা আমি জানি না, তবে ন্যায়পরায়ণতার খাতিরেই বলছি আমার মনে হয় সে বলটা ছুঁয়েছে। রোহিত এরপর আরও বলেন, আমরা জানি প্রযুক্তি শতভাগ সঠিক নয়, বেশিরভাগ সময়ই আমরাই এর ভুল সিদ্ধান্তের শিকার হচ্ছি, এখানে আমরা দুর্ভাগা। আম্পায়ার হিসেবে প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে সৈকত। সঠিক সিদ্ধান্তের নিরিখে প্রশংসিতও হচ্ছেন। তবে মেলবোর্ন টেস্টে গুরুত্বপূর্ণ মুহূর্তে জয়সওয়ালকে আউট দেওয়ার সিদ্ধান্তটি নিয়ে ক্ষুব্ধ ভারতীয়দের কেউ কেউ। অবশ্য দেশটির অনেক সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আবার প্রশংসাও করেছেন। সোশ্যাল মিডিয়া এক্সে রীতিমতো আলোচনায় সৈকত। দেশটির মিডিয়াতেও কে এই শরফুদ্দৌলা সৈকত শিরোনামে প্রতিবেদন করতে দেখা যাচ্ছে। সব মিলিয়ে মিশ্র একটা অভিজ্ঞতার মুখোমুখি হলেন এলিট প্যানেলের এই ম্যাচ অফিসিয়াল। ক্রিকেটের সব খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার ভালো লাগা খারাপ লাগা আমাদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আপনার গুরুত্বপূর্ণ ফিডব্যাক আমাদের পথ চলাকে সুগম করবে। ধন্যবাদ।